আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিকঠাক মতো না করেন, কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন, নামাজি না হন আর পবিত্র না থাকেন, তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি। আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা। কারণ আছে, এমনি এমনি বলি নাই। এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রাসূলের চোখ দিয়ে দেখতে হবে তো। কারণ তাদের চালচলন স্বাভাবিক না, কিছু একটা ওদের উপর ভর করেছে। ওই ভরটা করার কারণে তার চালচলন আজকে এমন হয়ে গেছে। এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয়। দেখেন না, রুকিয়া করতে হয়, শারীরিকভাবে রুকিয়া করতে হয়। তো খেয়াল রাখবেন, সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিক রাখবেন, কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন, নামাজি হবেন, পাক পবিত্র থাকবেন, জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। জিনরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে ধরেছিলেন, ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে। নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল, আল্লাহ রাসূল ওই জিনকে ধরেছেন, ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছে। তারপরে তার মনে পড়লো সুলাইমান আলাইহিস সালামের কথা। সুলাইমান আলাইহিস সালাম বলেছিল আল্লাহকে, আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছো আমার পরে কাউকে ক্ষমতা আর দিও না। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত, এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করত, সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো। এগুলো কিন্তু অলিক রূপ কথা নয়, সত্য ঘটনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল, তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম। আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার পরে আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দেন। দেওয়ার পরে আরো অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায়। কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন। অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন। স্মরণ করো নবী সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা মণ্ডলী আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই ভাই? খলিফা। খলিফার দুটো অর্থ, একটা হচ্ছে ওই যে জিনরা যে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি, স্থলাভিষিক্ত হওয়া। আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে সে আল্লাহর খলিফা। হে আল্লাহ আপনি কি এমন কোন সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? ফেরেশতারা এই কথা কিভাবে বলতে পারলো? হ্যাঁ, জিন জাতির অভিজ্ঞতার আলোকে। ঠিক আছে, তখন আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে, কিন্তু আমার কিছু মুখলেস বান্দা থাকবে যারা এই পথে পা বাড়াবে না। আচ্ছা,